আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা সবাই জানি, কিন্তু পরিসীমার আর কর্ণের এই সূত্রগুলো কোত্থেকে আসলো? পাঠশালা সায়েন্স ক্লাস নিয়ে এলো জ্যামিতি সিরিজ। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই সিরিজে। তো পরিসীমা হচ্ছে বেসিক্যালি চারটা বাহুর যোগফল। আমরা ধরে নেই আয়তক্ষেত্রের দুইটা বিপরীত বাহুর দৈর্ঘ্য 1 এবং অপর দুইটা বিপরীত বাহুর দৈর্ঘ্য b। তাহলে এই চারটা বাহু যদি আমরা যোগ করি তাহলে হয় 2a প্লাস 2b, অর্থাৎ এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় 2 ইন্টু a প্লাস, এটাই হচ্ছে পরিসীমা। আচ্ছা, এখন যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, ধরি এই আয়তক্ষেত্রের আমরা একটা কর্ণ নিলাম। এখন এই কর্ণ বরাবর আয়তক্ষেত্রকে দুইটা সমান ভাগে ভাগ করে ফেলি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। যে সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হলো 1, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে b। তাহলে এই যে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে আসলে কর্ণের দৈর্ঘ্য। আমরা যদি এখান থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে ত্রিভুজের দৈর্ঘ্য বের করি, তাহলে হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা আমরা জানি। মান বসিয়ে অতিভুজের দৈর্ঘ্য আসে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা হচ্ছে আসলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এভাবেই আমরা খুব সহজে আয়তক্ষেত্রের পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য এই সূত্রগুলো বের করতে পারবো এবং সহজে মনে রাখতে পারবো।